প্রিয় শিক্ষার্থীরা, রফিকুল এডুকেশন বিডির নতুন আরেকটি ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি যেটা নিয়ে তোমাদের সামনে চলে আসলাম সেটা হলো প্যারাগ্রাফ লোডশেডিং। তো আমি পুরো প্যারাগ্রাফটি ছোট ছোট ওয়ার্ড ব্যবহার করে প্রত্যেকটা লাইন তৈরি করেছি যাতে তোমরা খুব সহজে শিখতে পারো। এখানে একটি কঠিন শব্দ আমি ব্যবহার করি নাই, যেগুলো তোমাদের পরিচিত শব্দ সেগুলোই আমি ব্যবহার করছি। আমি তোমাদেরকে পুরো প্যারাগ্রাফটি বাংলা সহ বুঝিয়ে দিব যাতে তোমরা পরীক্ষায় ভালো একটি মার্কস নিয়ে আসতে পারো। তো তোমাদের প্রতি ছোট্ট একটা অনুরোধ রইল, তোমরা যদি আমার চ্যানেল রফিকুল এডুকেশন বিডিতে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস করবে, ফ্রেন্ডসদের কাছে শেয়ার করে দিবে। তাহলে কথা আর বাড়াচ্ছি না, আমি তোমাদেরকে বুঝিয়ে দিব সবটা প্যারাগ্রাফ। লোডশেডিং মিন্স দ্য কাট অফ ইলেকট্রিসিটি ফর সাম টাইম, মানে বিদ্যুৎ বিভ্রাট মানে হলো কি বিদ্যুৎ চলে যাওয়া ফর সাম টাইম কিছু সময়ের জন্য। ইট হ্যাপেন্স এটা ঘটে হোয়েন যখন দ্য পাওয়ার সাপ্লাই মানে বিদ্যুতের সরবরাহ ইজ লেস মানে কম থাকে, দেন দ্য নিড চাহিদার চেয়ে কম থাকে, তখনই লোডশেডিং ঘটে। ইন বাংলাদেশে ইট ইজ আ কমন প্রবলেম ইন টাউনস অ্যান্ড ভিলেজেস, মানে বাংলাদেশের শহরে এবং গ্রামে এটা একটা কমন সাধারণ সমস্যা। ইট স্টপস আওয়ার ওয়ার্ক, এটা আমাদের কাজকে বন্ধ করে দেয়, অ্যান্ড এবং মেক্স লাইফ হার্ড জীবনকে কঠিন করে তোলে। স্টুডেন্টস ক্যান নট ছাত্ররা পারে না রিড অর্থ পড়তে অ্যাট নাইট রাতের বেলা, অ্যান্ড এবং দেয়ার এক্সাম রেজাল্টস মে বি ব্যাড তাদের পরীক্ষার ফলাফল খারাপ হতে পারে। ইন মিলস অ্যান্ড ফ্যাক্টরিজ শিল্প কারখানায় ওয়ার্ক স্টপস মানে কাজ থেমে যায়, অ্যান্ড এবং মানি ইজ লস্ট মানে টাকার অবচয় হয়। ইন হসপিটালস হাসপাতালে ট্রিটমেন্ট ইজ ডিলেড মানুষের চিকিৎসা দেরি হয়, অ্যান্ড এবং লিভস আর অ্যাট রিস্ক মানে জীবন হয়ে পড়ে ঝুঁকির মধ্যে। শপস অ্যান্ড অফিসেস মানে দোকান এবং অফিস আদালত ক্যান নট ইউজ মেশিনস আর কম্পিউটার তাদের মেশিন অথবা কম্পিউটার ব্যবহার করতে পারে না। সো তাই বিজনেস সাফার্স এ লট তাই ব্যবসা বাণিজ্য অনেক বেশি মানে ভোগে। ফার্মার্স ক্যান নট রান ইলেকট্রিক মেশিনস কৃষকেরা মানে বৈদ্যুতিক যে মেশিন আছে সেই মেশিন চালাতে পারে না। টু পাম্প ওয়াটার মানে পানি উত্তোলন করার জন্য। ফর ক্রপস ফসলের জন্য। ইন সামার গ্রীষ্মকালে পিপল ফিল ভেরি হট অ্যান্ড সিক গ্রীষ্মকালে মানুষ খুবই গরম অনুভব করে এবং অসুস্থ বোধ করে। অ্যাট নাইট রাতের বেলা রোডস বিকাম ডার্ক অ্যান্ড আনসেফ রাস্তাগুলি হয়ে পড়ে অন্ধকার এবং অনিরাপদ। দ্য মেন রিজনস আর নট এনাফ মূল কারণগুলি দ্য মেন রিজনস আর নট এনাফ পাওয়ার প্ল্যান্টস মানে মূল কারণগুলো হলো যথেষ্ট পরিমাণ বিদ্যুৎ স্থাপনার অভাব। ফুয়েল শর্টেজ মানে জ্বালানির সংকট। ইলিগাল কানেকশনস অবৈধ সংযোগ, অ্যান্ড এবং ওল্ড ওয়্যার্স এবং পুরনো তার। তো এগুলো ছিল বিদ্যুৎ বিভ্রাটের মূল কারণ। সামটাইমস মাঝে মধ্যে পুয়ার কেয়ার অফ দ্য সিস্টেম অলসো কজেস দিস প্রবলেম মানে নিম্নমানের তদারকি করা, কেয়ার অর্থ যত্ন, নিম্নমানের যত্ন অফ দ্য সিস্টেম মানে বিদ্যুৎ পরিচালনার যেই সিস্টেম আছে সেটার তদারকি, নিম্নমানের তদারকি। অলসো কজেস দিস প্রবলেম এই সমস্যা তৈরি হয়। লোডশেডিং অলসো ক্রিয়েটস অ্যাঙ্গার বিদ্যুৎ বিভ্রাট মানুষের মধ্যে রাগ তৈরি করে, অ্যান্ড স্ট্রেস এবং চাপের তৈরি করে এমং পিপল মানুষের মধ্যে। চিলড্রেন ফিল বোর্ড শিশুরা বিরক্ত বোধ করে। হোয়েন দে ক্যান নট ওয়াচ টিভি যখন তারা টিভি দেখতে পারে না। অর প্লে ভিডিও গেমস অথবা ভিডিও গেম চালাইতে পারে না তখন তারা বিরক্ত বোধ করে। মেনি পিপল ইউজ ক্যান্ডেলস অর কেরোসিন ল্যাম্পস অনেক মানুষ ব্যবহার করে মোমবাতি অথবা কেরোসিনের বাতি ব্যবহার করে। হুইচ ক্যান কজ ফায়ার অ্যাক্সিডেন্ট যেটা মানে অগ্নি দুর্ঘটনার কারণ হতে পারে। ইট অলসো স্টপস ওয়াটার সাপ্লাই এই লোডশেডিংয়ের কারণে পানি সরবরাহ বন্ধ হয়ে পড়ে। হয় যখন ফার্মস ক্যান নট ওয়ার্ক যখন ফার্মগুলি কাজ করতে পারে না তখন পানি সরবরাহ বন্ধ হয়ে পড়ে। স্ট্রিটস লাইটস গো অফ রাস্তার বাতিগুলো নিভে যায়। হুইচ মে কজ রোড অ্যাক্সিডেন্ট যেগুলি সড়ক দুর্ঘটনার কারণ ঘটায়। মেনি স্মল শপস অনেক ছোট ছোট দোকান লুজ কাস্টমার্স মানে কাস্টমার হারিয়ে ফেলে। বিকজ
কারণ দে ক্যান নট কিপ লাইট অন, তারা তাদের বাতি জ্বালিয়ে রাখতে পারে না। টু সলভ দিস, এই সমস্যা সমাধান করার জন্য উই নিড মোর পাওয়ার স্টেশনস, আমাদের অধিক বিদ্যুৎ স্টেশন করা দরকার, এবং বেটার কেয়ার অফ দ্য লাইন্স, মানে বিদ্যুতের যে লাইনগুলি আছে সেগুলোর আরও ভালো যত্ন নিতে হবে। উই ক্যান ইউজ গ্যাস, আমরা গ্যাস ব্যবহার করতে পারি, কয়লা ব্যবহার করতে পারি, সোলার সৌরশক্তি ব্যবহার করতে পারি, এবং উইন্ড পাওয়ার মানে বাতাসের যেই শক্তি আছে সেটা ব্যবহার করতে পারি, টু মেক মোর ইলেকট্রিসিটি, আরও বেশি বিদ্যুৎ উৎপন্ন করার জন্য। পিপল শুড নট ওয়েস্ট ইলেকট্রিসিটি, মানুষের উচিত না বিদ্যুৎ অপচয় করা। উই শুড সুইচ অফ ফ্যানস, আমাদের উচিত ফ্যানগুলোকে ব্যবহারের পরে বন্ধ করে দেওয়া, লাইটগুলোকে বন্ধ করে দেওয়া, এবং টেলিভিশনসকে বন্ধ করে দেওয়া হোয়েন নট ইন ইউজ, যখন এটা আর ব্যবহারে থাকে না। উই শুড ইউজ ডে লাইট, আমাদের উচিত দিনের আলো ব্যবহার করা, অ্যাজ মাচ অ্যাজ পসিবল, যত বেশি সম্ভব আমরা দিনের আলো ব্যবহার করা উচিত। ইফ দ্য গভর্নমেন্ট অ্যান্ড পিপল ওয়ার্ক টুগেদার, সরকার এবং মানুষ যদি একত্রে কাজ করে, উই ক্যান স্টপ লোডশেডিং, আমরা বিদ্যুৎ বিভ্রাট বন্ধ করতে পারি। দেন তারপর স্টাডি, হেলথ, ফার্মিং অ্যান্ড বিজনেস উইল ইমপ্রুভ, তখন আমাদের পড়াশোনা, স্বাস্থ্য, কৃষিকাজ এবং ব্যবসা বাণিজ্য উইল ইমপ্রুভ, উন্নত হবে, এবং লাইফ উইল বি বেটার ফর অল, এবং সবার জন্য জীবন হবে একটা মানে ভালো অবস্থানে, সবার জন্য সবার জীবন অনেক ভালো অবস্থানে চলে যাবে। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আমাদের লোডশেডিং নিয়ে যেই প্যারাগ্রাফ অনুচ্ছেদ। তো আশা করি তোমরা এই প্যারাগ্রাফটি যদি লিখতে পারো অবশ্যই ভালো মার্কস ক্যারি করতে পারবে, আর যারা আরও লিখতে চাও তারা আরও এটার সঙ্গে অ্যাড করতে পারবে, আর যারা তোমরা এতটুকু শিখতে পারবে না তারা যতটুকু শিখতে চাও ততটুকু শিখে নেবে। অবশ্যই তোমরা পরীক্ষা ভালো একটা মার্কস ক্যারি করতে পারবে, কারণ এটি অনেক সহজ ভাষায় লেখা। তো আজকে আর কথা বাড়াচ্ছি না, আবার দেখা হবে তোমাদের সঙ্গে নতুন দিনে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।